এই ক্ষীরটা কিন্তু তৈরি করা হয় আতপ চাল দিয়ে। তো তোমরা অনেকেই হয়তোবা ক্ষীর আর পায়েস গুলিয়ে ফেলো। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো শীত যেহেতু চলে এসেছে, তো এখন পিঠা আর পায়েস খাওয়ার কিন্তু ধুম লেগে গেছে। তো সেইটা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে ক্ষীর বানিয়ে দেখাবো। তো আমি এখানে আতপ চাল নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে খেজুরের গুড়, আর এখানে নারিকেল, আর এই হচ্ছে দেশি গাভীর দুধ। এখানে 1.5 লিটার পরিমাণে গাভীর দুধ আছে। হাফ কেজির মতো, মানে হাফ কেজির এটা খেজুরের গুড় আছে, আর 1 কাপ আতপ চাল আগেই বলেছি, আর নারিকেল। তো এগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি ক্ষীর বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো তোমরা অনেক রকমের পায়েস খেয়েছো বা ক্ষীর খেয়েছো, তো আমি কিভাবে বাসায় তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো সাধারণত পায়েস কিন্তু পোলাওয়ের যে চালটা থাকে সেটা দিয়ে কিন্তু পায়েস বানায়। তো আমি আজকে তোমাদেরকে যেহেতু ক্ষীর বানিয়ে দেখাবো, তো এখানে আমি আতপ চালটা নিয়েছি। দেখো, এটা কিন্তু পোলাওয়ের চাল না, এটা হচ্ছে আতপ চাল, যেটা দিয়ে আমরা আটা বানাই সেটা। তো চলো, আর কি কি উপকরণগুলো ব্যবহার করব তোমাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দিই। তো চলো, অনেক একদম কিন্তু সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। যে কেউ একবার দেখলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তো চলো ঝটপট তোমাদেরকে আমি বানিয়ে দেখাই। এই হচ্ছে খেজুরের গুড়ের ক্ষীর। তো চলো। তো আমি ক্ষীর কিন্তু একদম পানি ছাড়া তৈরি করব, কারণ আমি এই ক্ষীরের মধ্যে কোনো রকম পানি দেব না। তো আজকে আমি ক্ষীরটা তৈরি করব রাইস কুকারে। তো সবার আগে রাইস কুকারে এই দুধগুলো আমি ঢেলে দিলাম। তো এখন ওটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো চলো, দেখো আমি এখানে চালটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি গোটা মশলা, 3টা সাদা এলাচ, দারুচিনি আর 2টা তেজপাতা। আর এইদিকে দেখো গুড়গুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো এখন আমি দুধের মধ্যে এই গোটা মশলাগুলো দিয়ে দেব। তো এখন আমি এই গোটা মশলাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব চালগুলো। দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব চালগুলো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আমি প্রতিদিন প্রায় নতুন নতুন কিছু না কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয়, বা ভিডিও এডিট করা ছাড়া কিন্তু অনেক কষ্ট। কিন্তু আমার এই ভিডিওটি যদি তোমরা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমার ভিডিওটি দেওয়া সার্থক হবে। তো তাই আমি রিকোয়েস্ট করতেছি, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো চালগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিলাম। তো এখন আমি এই চালগুলো ফোটা দিয়ে অপেক্ষা করব। তো যখন চালগুলো ফুটে যাবে তখন আমি দিয়ে দেব গুড়গুলো। তো তোমরা জানো, খেজুরের গুড় দিয়ে পায়েস বা ক্ষীর কোনো কিছু তৈরি করলে কিন্তু গুড়টা আগে দেওয়া যায় না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই আমি গুড়টা পরে ব্যবহার করব। তো চালগুলো ফোটা অবধি অপেক্ষা করব। তো ঝটপট কিন্তু রাইস কুকারে কোনো কিছু রান্না করলে কিন্তু কোনো রকম প্যারা থাকে না, খুব সহজেই কিন্তু রান্না করা যায়। তো এখন এগুলো ফোটা অবধি অপেক্ষা করব। তো চলো, আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো দেখো এখন কিন্তু চালটা খুব ভালোভাবে ফুটে গেছে, তো দুধটাও টেনে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেলগুলো। তো নারকেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব এখন একটু আগে নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। তারপর দিয়ে দেব এখন এই পর্যায়ে গুড়গুলো। তো গুড়গুলো দিলে অনেকটাই পানি বের হবে। তো এখন আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই গুড়টা গলা অবধি অপেক্ষা করব। তো দেখতে থাকো, এই গুড়গুলো গলে যাওয়ার পর আমি আরো 2-4 মিনিট এখানে রেখে তারপর নামিয়ে নেব। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। তো দেখো আমি কিন্তু রাইস কুকারের প্লাগ খুলে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে। তো ঠান্ডা হলে কিন্তু এর থেকে আরো ঘন হয়ে যাবে।
তো আমি এখন এখান থেকে এটা বের করে নেব, বের করে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। তো পুরো রান্নাটা কিন্তু আমি ঢাকনা দেওয়া ছাড়াই কিন্তু রান্না করেছি পায়েসটা। পায়েস না, এটা হচ্ছে ক্ষীর। তো নামিয়ে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু আরও ঘন হবে। তো চলো, তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর। তো এটা কিন্তু এই ক্ষীরটা কিন্তু তৈরি করা হয় আতপ চাল দিয়ে। তো তোমরা অনেকেই হয়তো বা ক্ষীর আর পায়েস গুলিয়ে ফেলো। তো পায়েস কিন্তু সাধারণত চিনি গুঁড়া বা বাসমতি চাল এইরকম টাইপের চাল দিয়ে কিন্তু পায়েস বানানো হয়। তো ক্ষীরটা কিন্তু আতপ চাল দিয়ে বানাতে হয়। তো অনেকে হয়তো বা জানো না। তো তোমরা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি একবার হলেও বা এই রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো তোমরা এটা কিন্তু সকালবেলা রুটি অথবা পরোটার সঙ্গে খুব সহজে কিন্তু বানিয়ে খেতে পারো। তো এটা কিন্তু সকালবেলা বাসি হলে আরও বেশি মজা লাগবে বা ঠান্ডা হলে। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অল নোটিফিকেশন অন করে রেখো, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।